عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম মুখস্থ করতে পারবে, বাবা আমল করতে পারবে সকাল এবং সন্ধ্যায়, যদি কোনো বান্দা এই 99টি নাম মুখস্থ করতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কোথায় ভুলে গেলাম? নামগুলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني والمغني الباني الضار النافع النور الهادي البديع। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে 99টি নাম, কত কিছুই না আমি আপনি মুখস্থ করেছি, কত দেশের নামই না বলতে পারি বাবা, কত জায়গার নামই না আবার মুখস্থ হয়েছে, কত জায়গায় না আমি ঘুরলাম, দেমাকে ঢুকাইয়া ফেললাম। কিন্তু যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বাবা, ওই মালিকের নাম বাচক গুণবাচক নামগুলা, ছোট্ট ছোট্ট নাম, এক এক শব্দের নামগুলা আমি হতভাগা এখন পর্যন্ত শিখতে পারলাম না, ঠিকই না? চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে থেকেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আমার বান্দাগণ, আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দাগণ আমার সম্বন্ধে, আমার সম্পর্কে তোমাদেরকে যদি প্রশ্ন করে বলে, মালিক কোথায় আছো, কোথায় মালিক, কোথায় আল্লাহ, তখন বলবে আমি তোমাদের বান্দার নিকটবর্তী স্থানে আছি। শুধু তাই নয়, আমি বান্দা যখন আমাকে আহ্বান করে, বান্দার আহ্বানের সাড়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিকট থেকে দিয়ে থাকি, বান্দার যে শির, মাথা থেকে শির পর্যন্ত যতটুকু বান্দার কাছে নয়, তার চেয়েও নিকট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাব দিয়ে থাকি। আল্লাহু আকবার। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, যেখানেই তুমি থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, গরিব হও ধনী হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও উত্তরার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে তার আব্বাকে আব্বা বলে ডাকে, মাকে মা বলে ডাকে গো, সন্তানগুলাকে যখন আদর কইরা ডাকতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের দিকে তাকায়া থাকে, বান্দার মুখের দিকে তাকায়, আর তাকাইয়া থাকতে থাকতে বলতে থাকে, বান্দারে কোন সময় তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা? তুমি তোমার মাকে মা বইলা ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোমাকে বানাইছি, যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে থাকো, আমি আল্লাহ সাথে সাথে সত্যক আসমান জমিনের উপর থেকে তোমার ওই ডাকের জবাবটা 70 বার দিয়ে দিয়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া কইরা বানাইছে, দয়া কইরা বানাইছে, ভালোবাসা দিয়ে বানিয়েছে। বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকে, বান্দার কি লাগবে, কোন সময় বান্দা কি স্মরণ করে, আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। দুনিয়ার জমিনের ভিতরে প্রজা তার রাজাদের দিকে তাকিয়ে থাকে, এটাই স্বাভাবিক। কর্মচারী তার মালিকের দিকে তাকিয়ে থাকে, এটাই স্বাভাবিক। মালিক মালিকের মতো চলতে থাকে। কিন্তু আমাদের একজন মালিক, আমাদের একজন মনিব, এমন একজন মালিক, এমন একজন মনিব আমরা পেয়েছি, যিনি নাকি বান্দার দিকে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার কইতেন না? বান্দার দিকে তাকিয়ে থাকে। বান্দা কি করতেছ, কোথায় যাচ্ছ, ভুল করছ, কত দয়া, কত মায়া। একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন বাবাজিরা। দুনিয়ার জমিনের ভিতরে বান্দা যখন একটা শয়তানের অছোঁয়াছাই পয়রা গুনাহ করতে থাকে, বাবা গুনার কাজটা যেই পর্যন্ত না করে নিয়ত করে ফেলছে যে আমি অমুককে হত্যা করব, বা অমুক জায়গায় যাব, খারাপ একটি উদ্দেশ্য লইয়া বান্দা যখন রওনা দিয়ে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলতে থাকে, গুনাহ লেখার ফেরেশতারা বলতে থাকে, ও ফেরেশতারা, বান্দা তো গুনার দিকে যাইতেছে, গুনাহটা আমি লিখে দেই। মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বান্দা নিয়ত করেছে, গুনাহ তো এখনো করে না, গুনার দাঁড় প্রান্ত এখনো যায় নাই, এখনো গুনাহ করে না, গুনার দ্বার প্রান্তও যায় নাই। দেখো এই গুনাহটি করে নাকি আমার বান্দা। দেখা গেল যাইতে যাইতে গুনাহটাও করে ফেললো। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, প্রভু গো, তোমার বান্দা তো শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহটাও কইরা ফেলছে, এখন আমি কি করব? গুনাহ লিখব, তুমি অনুমতি দাও। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা একটু ওয়েট করো,
দেখো আমার বান্দা আমার কুদরতের দিকে তাকায়া দেখো তওবা করে নাকি। তওবা করলে তো আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। এরপরেও তওবা যখন না করে বলে বান্দা তুমি কার পিছনে ছুটলা, কার পিছনে পড়লা? আমি মালিক তোমাকে সৃষ্টি করেছি, জান্নাত থেকে বের করে নিয়ে আসছি, জান্নাতে আমি তোমাদেরকে আবার নিব। কেন কেন গুনাহ করলা, তওবা পর্যন্ত করলা না রে। আবার পক্ষান্তরে দেখা গেল বাবাজিরাম, যদি কোনো বান্দা নেকের একটি নিয়ত করে ফেলে, আজকে জুমার দিন বাসা থেকে যদি বের হয়ে বাবাজিরা বলতে থাকে আমি আগে আগে মসজিদে চলে যাব, আগে আগে বের হয়ে যাব, আমি আজকে ওয়াজ মাহফিলে যাব, আমি আজকে একজন উলামায়ে কেরামের সহবতে যাব, আমি একটি আজকে ভালো কাজে যাব, এই যে নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে বান্দা, ফেরেশতারা বান্দা দেখো নেকের কাজের নিয়ত করে ফেলছে বান্দা, আমার বান্দার আমলনামায় একটি নেক লিখে দাও। সুবহানাল্লাহ। আর কত ছাড় চান, আর কত ভালোবাসা চান আল্লাহর কাছে। আমরা আজ পর্যন্ত আল্লাহকেই চিনলাম না, আজ পর্যন্ত আল্লাহ কি জিনিস এটাই বুঝলাম না। কই থেকে আসলাম, কি করতেছি, কোথায় চলে যাব, একবার ভাবছি আমরা? ভাবি না। কেন আমি আল্লাহকে ভুলে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম আছে। কি নাম আছে? কথা কয় না, কি নাম আছে? সবাই আল্লাহ বলে ডাকে, তার কাছে ফিরে যাবে, কিন্তু গুণবাচক ৯৯টি নাম। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে আমি স্যাক্রিফাইস যদি পেতে চাই, এই আশা ব্যক্ত করে আল্লাহর নামগুলা আপনার আমার জানা বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কি শিখতেছি আমরা, কি পড়তেছি, কার নাম শিখতেছি? 12 মাসে 13 পূজা, পূজার নাম জানি মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারাদের কালচার, ওইগুলো আমরা শুনে শুনে মুখস্থ করতেছি, কিন্তু আমাদের প্রভু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ৯৯টি নাম আছে, সেই নামটি আজ পর্যন্ত আমি মুখস্থ করলাম না। এই মুখস্থ করতে পারলে কি ফায়দা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক ৯৯টি নাম মুখস্থ করতে পারবে বাবা, আমল করতে পারবে সকাল এবং সন্ধ্যায়, যদি কোনো বান্দা এই ৯৯টি নাম মুখস্থ করতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কোথায় ভুলে গেলাম নামগুলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير
الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني والمغني الباني الضار النافع النور الهادي البديع একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে 99টি নাম, কত কিছুই না আমি আপনি মুখস্থ করেছি, কত দেশের নামই না বলতে পারি বাবা, কত জায়গার নামই না আবার মুখস্থ হয়েছে, কত জায়গায় না আমি ঘুরলাম দেমাকে ঢুকাইয়া ফেললাম। কিন্তু যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বাবা, ওই মালিকের নাম বাচক গুণবাচক নামগুলা, ছোট্ট ছোট্ট নাম, এক এক শব্দের নামগুলা আমি হতভাগা এখন পর্যন্ত শিখতে পারলাম না, ঠিকই না? চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে থেকেই আমরা এই গুণবাচক নামগুলা শিখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এটা তো গুণবাচক নাম। আল্লাহ তাআলা আমরা কতই না গুনাহ করতেছি, কি দিয়ে মাফ পাবো, কেমনে মাফ নিব? আল্লাহ তাআলার এরপরে জবানের কালামুল্লাহ শরীফ আমাদের মাঝে দিয়েছেন, কথা বলেন ঠিকই না? এটা হলো আল্লাহ তাআলার পরিচয়ের নামগুলা, এক একজনের নাম, কিন্তু আমার আল্লাহ তাআলার নাম হয়েছে কয়টি? 99টি গুণবাচক নাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার জবানের কালাম, তার কথা দিয়ে দিয়েছেন আমাদের মাঝে। কি দিয়ে দিয়েছে? কথা দিয়ে দিয়েছেন। এই কথা কুরআনুল কারীম আমাদের মাঝে যে নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, এই কুরআনুল কারীমের সঙ্গে যখন আমি আপনি তেলাওয়াত করতে থাকি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই কালো হরফগুলা পড়তে থাকো না, আমি রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরা শোনো শোনো, আমি রব্বে কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন হেফাজতকারী, আমি আল্লাহ। কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি বান্দা, তুমি সেই কোরআনকে মুহাব্বত করা মানে আমাকে মুহাব্বত করা। আল্লাহু আকবার। কোরআনে তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সঙ্গে কথা বলা। ও বান্দা, তুমি কি ভাবছো কোরআন এই কালো কালো হরফগুলা তুমি শব্দ পড়তেছো, অর্থ বুঝো আর না বুঝো? আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের ভাষাগুলি আমি তো নাজিল করে দিয়েছি। বান্দারে, তুমি জবাব না দিতে পারো, আমি প্রভু তোমাদের কথার জবাব দিয়ে থাকি। পড়লে কি না? এই কোরআনকে যদি আমি আপনি পড়ি, আল্লাহ তাআলার কিতাবকে যদি আমি পড়ি, এই হরফগুলা পড়ি, এটার লাভ কি?
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া আকামু আলিফ লাম মিম। বান্দারে, নবী আমার ডাক দিয়া বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি হরফের বিনিময়ে ওই বান্দার আমল নামায় একটি করে নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীর বরকতে একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে দিয়ে হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, একটি হরফ পড়লে প্রত্যেকটি হরফের বিনিময়ে বান্দার আমল নামায় 10টি করে নেকি যিনি লিখে দেন তিনি কে? আবার বলতেছে আলিফ লাম মিম, এখানে 3টা হরফ, একটা হরফ না, এটা একটি শব্দ। আলিফ বললেই নেকি হবে, লাম বললেই নেকি হবে, মিম বললেই নেকি হবে। নবী আমার ডাক দিয়া বলেন, এত দামি একটি কিতাব, এই কিতাবটি যদি কোনো বান্দা তেলাওয়াত করো, প্রভুর সঙ্গে কথা বলা হয়। নবী আর একটি হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওজিহি শাইউম মিনাল কুরআনা কাবাইতি হারাম। ও দুনিয়ার মানুষরা, যাদের অন্তরের ভিতরে কুরআন নাই, ওই অন্তরটা হলো বিরানঘর, বিরানঘর, ফাঁকা ঘর বলে শয়তানে বাসা বেঁধে ফেলেছে। নবী বলে, যার অন্তরের ভিতরে কুরআন নাই, কালাম নাই, ওই অন্তরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল আমাদেরকে এই কুরআনুল কারিমও শিখতে হবে। আপনি যতটুকু পারেন অতটুকুই ইবাদত করেন, ফায়সা কথা বললেন না, দোকান পাড়ে আড্ডা দিয়ে অযথা গুনাহ কামাই কইরেন না রে বাবা। সূরা ইখলাসটা তো পারেন, বারবার সূরাতুল ইখলাস পড়েন, ইখলাস পড়েন। একটা আমলের কথা বলে দেই, সূরাতুল ইখলাস আল্লাহ তাআলার বড়ত্বের কথা। বান্দারে, সকলেরই আমাদের হাজত আছে, রুজি রোজগার করতে হয়, ঠিক কি না? যার যত আছে সে ততই চায় আমার আরেকটু অর্থ হইতো, চাই না এটা? এই জন্য একজন মুরব্বী থেকে আমলটা নিয়ে আমি নিজে পরীক্ষিত। সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা কোনো বান্দি ছোট্ট একটি সূরা মহব্বতের সাথে আল্লাহর বড়ত্বের, আল্লাহ বড়ত্ব, আল্লাহ একক, আল্লাহ একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়, তাহার কোনো শরীক নাই। তিনি কাউ থেকে জন্ম নেই নাই, তিনার থেকেও কোনো মানুষ জন্ম নেই নাই, তিনি একক শরীকহীন। এই সূরাটি, এই মনস্তব লইয়া যদি কোনো বান্দা পড়তে পারে, দিনে মাত্র পড়বে 200 বার। কতবার? কতবার? 200 বার যদি কোনো বান্দা হাইটা পড়ে, রাস্তা দিয়া চইলাও যদি পড়ে, মুরাকাবা কইরাও যদি পড়ে, দেন খেল থাকবে আবার আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই দেন খেলটা লইয়া যদি বান্দা পড়তে পারে, বলে দুনিয়ার জমিনের ভিতরে যত হাজত আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাজতগুলা পরিপূর্ণ পুরা করে দিবে। তাহলে কতবার পড়বো আমরা? অর্থ সবারই দরকার আছে। কতবার পড়বো? প্রত্যেক দিন ইখলাসের সঙ্গে, আল্লাহর দিকে তাকিয়ে। এই যে কোরআন আমাদের সামনে আজকে অবমাননা হইতেছে,
যুবকরা জানবে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। রাজধানীর নর্থ সাউথ একটি বিশ্ববিদ্যালয় আছে রাজধানীর ভিতরে। এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের একজন কোলাঙ্গার আছে, অপূর্ব পাল যার নাম। এই অপূর্ব পাল কি করলো দেখেন পুরা কপালে। এই আমাদের কালাম মুসলমানদের জন্য গাইডলাইন, আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কালাম। এই অপূর্ব পাল দেখেন ফেসবুক লাইভের ভিতরে আইসা পা দিয়া কোরআনটিকে অপমাননা করেছে। শুধু তাই নয়, পৃষ্ঠাগুলা ছিঁড়ে ছিঁড়ে আবার ফেসবুকে প্রচার করেছে। মুসলমানরা ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে নাই, তাকে ধরে পিটিয়ে পিটিয়ে তাকে এইরকম সরকারি কারাগারে দিয়ে দিয়েছে, ঠিক কি না? মোহব্বত আছে কোরআনের প্রতি আমাদের, কি পরিমাণ মোহব্বত, এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছি যে কোরআনের প্রতি আমার আপনার কি আছে, মোহব্বত আছে। কিন্তু মোহব্বতটা এতটুকু থাকতে হবে যে এটা তেলাওয়াত করা, এটার সঙ্গে সংস্পর্শ থাকা, এটাকে শিখা, এটা হচ্ছে সবচেয়ে বড় মোহব্বত। আমি আবার এটার বিরোধিতা করতেছি না। হ্যাঁ, একজন হিন্দু আমার কোরআনুল কারিমকে নিয়ে অবমাননা করবে, নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আর আমি মুসলমান জীবিত থাকতে বাংলাদেশের ভিতরে এটা হবে, কখনো হতে পারে না। কিন্তু দেখেন আমাদেরকে এখন একটা বর্তমানে খুব খেয়াল রাখতে হবে, বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না। একের পর এক ঘটনা ঘটতেছে। আমরা মুসলমানরা যদি এখন খেপে যাই, চেতে যাই, এই যে একটা রক্তপাত ঘটাবে, দেশে আইন আছে, আপনি কি করবেন? তাকে ধরে দিয়ে দিচ্ছেন, সর্বোচ্চ শাস্তির দাবি করতে হবে। কিন্তু বাংলাদেশের আইনের ভিতরে আজও পর্যন্ত যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, আজও পর্যন্ত যারা কোরআন নিয়ে অবমাননা করছে, কারোর বিচার হয় নাই। পর্দা নিয়ে কথা বলছিল তসলিমা নাসরিন, ইন্ডিয়ার ভিতরে যায় লুকায়ে আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদেরকে, আমাদের সমাজে যারা হিন্দু আছে, আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। মুসলমানের কালচার দেখবে, মুসলমানের চরিত্র দেখবে, হিন্দু, ইহুদি, নাসারারা মুসলমান ধর্ম গ্রহণ করবে, কথা বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যুদ্ধ, মারামারি, জোর জবরদস্তি, এর চেয়ে তার আখলাক, চরিত্র, আচার, ব্যবহার দেখে সবচেয়ে বেশি মানুষ ইসলামের কালিমার পতাকা তলে আসছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের ভিতরে এখন একটা অরাজকতা সৃষ্টি হইতেছে। এই জন্য ছাড় দিব না, কিন্তু আমরা বেশি বাড়াবাড়িও করব না। মানি না, মানব না, মানতে পারি না, কোরআন হাদিসের অবমাননা বলো না। মানি না, মানব না, মানতে পারি না, কোরআন হাদিসের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, কোরআন হাদিসের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হয়েছে, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হয়েছে। নইলে আমরা করব তাদের কবর রচনা, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, কোরআন হাদিসের অবমাননা বলো না। মানি না, মানব না, মানতে পারি না, কোরআন হাদিসের অবমাননা। ও মুসলমান ভাইরাদি আমার, কোরআনুল কারীমকে আমরা অবশ্যই অবশ্যই মহব্বত করব, শুধু মুখে নয়, শুধু রাজপথে নয়। কোরআনকে আমরা মহব্বত করব, তেলাওয়াত করব, কোরআনকে বুকে জড়াইব। ওই যে কাঠুরিয়া সারাদিন কাঠ কাটে গো, মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু এই কাঠুরিয়া দেখা গেল একজন কাঠুরিয়া কাটকাইটা আইসা জঙ্গলের ভিতরে বসবাস করে, ঘরে কোনো মানুষ না,
তার একটি যুবতী মেয়ে মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করা গেল, কবরের ভিতর থেকে দেখা গেল এরকম আলো উঠতেছিল বাবাজিরাম। আহারে তার মেয়েকে জিজ্ঞাসা করা হলো, ও মা, তোমার বাবার কবর থেকে সিনা থেকে এরকম একটা আলোক রশ্মি উঠতেছিল। আলোক রশ্মিটা আসমান পর্যন্ত পৌঁছাইতেছে। তোমার বাবা কি এমন আমল ছিল? আমরা তো জানি একজন কাঠুরিয়া, লেখাপড়া নাই। ডাক দিয়া বলতেছিল, রে ও আলেম সমাজ, ও আমার এলাকার মুরব্বী, আমার বাবার এইরকম কোনো আমল নাই। আমি দেখতাম তক্তার উপর থেকে গামছা পেছানো একটি বই লইয়া আমার বাবা দেখতাম বুকে জড়াইত আর কান্না করতো, প্রভু মালিক কালো কালো হরফ গুলা দইরা পড়তো, আদা কিতাবুল্লাহ, এটা হলো আপনার কিতাব, আর এটা হলো আপনার কিতাব। এই কথাটা বইলা কান্ত আর জড়াইতো। ডাক দিয়া বলে, মা, ওই কিতাবটা একটু দাও না, ওই বইটা একটু আমার কাছে নিয়ে আসো না। খুইলা দেখে গো আলেম সমাজ, খুইলা দেখে ওই বইটা অন্য কোনো বই নয়, আল্লাহ তাআলার জবানের কালামুল্লাহ শরীফ 30 পারা আল কোরআন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সম্মানিত করেছেন। বাজানদারে, আমরা এই জন্য কোরআনের পথেই থাকব, কোরআনের মহব্বতেই থাকব, কোরআনকে ভালোবাসব। এই জন্য কবি বলে, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহমান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। কোরআনকে ভালোবেসে মৌত পর্যন্ত ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ও বন্ধু, দেখেন আপনি আমি একদিন দুনিয়া থেকে অবশ্যই চলে যাব। সেদিন কিন্তু কোনো কিছুই কাজে আসবে না, মাও কাজে আসবে না, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। সেদিন কবরের ভিতরে যাওয়ার পরে কেউ থাকবে না, শুধু থাকবে প্রভু মালিক। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আলোচনা ছিল আমাকে আল্লাহ চিনানো। ও প্রভু, ও গোলাম, একদিন আপনাকে আমাকে অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। সেই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী নয় মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে বাবা। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, কেউ থাকতে পারব না। যতই টাকা পয়সা থাকুক, যত কিছুই থাকুক, প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে। যদি আমল ভালো হয় সে জান্নাতি হবে, আর যদি আমল ভালো না হয় সে হবে জাহান্নামী। এখন আপনার আমার ডিসিশন যে আমি কোন পথে চলবো। আল্লাহকে চিনবো, কোরআনকে চিনবো, না আমি দুনিয়া 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 নিয়ে থাকবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে আমাকে সব কিছু ভাস কইরা দিয়ে দিয়েছেন। বান্দা, তুমি যাই কিছু করো আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আকাশে যখন আমি আপনি ঘুড়ি উড়াইয়া দেই, এই ঘুড়ির কিন্তু রশিটা, এই গোড়াটা কিন্তু মালিকের হাতেই থাকে। যখন টানতে থাকে ঘুড়ি শুধু লড়তে থাকে। ঘুড়ির ভাষাই বোঝায় আমি তোমার কাছে যাব না। মালিক যখন টান দেয়
তখনকার ঘুড়ি মালিকের হাতেই আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তোমরা যখনই যেই দিকেই তোমরা পলায়ন করো না কেউ, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে লাগিয়ে পালাও সিঁড়ি, ওখান থেকে মৃত্যু তোমাকে আমাকে পাকড়াও করবে। অমুমিন, একদিনও আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। মৃত্যুটা আমাদের ভয় হয়েছিল কোন সময়? করোনা যখন আসছিল। ভুলে গেছেন? এটা কথা বলে ভুলে গেছেন? করোনা যা আসছিল এটা আমরা ভুলে গেছি এখন। এই জন্য মৃত্যুর কথাটা আমাদের এখন স্মরণ নাই। করোনার সময় দেখবেন কত মানুষ মারা গেছে। আহারে, মৃত্যুর কথা কত মানুষই না স্মরণ করছে, পহর গুনছে। সবাই ভালো মন্দ সবাই মনে করছে যে করোনা পজিটিভ, এটা শেষ, এসি রুম থেকে বাইরেই নেই। কিন্তু দেখা গেল যে যারা এসি রুমে থাকছে, ভিআইপিতে থাকছে, এদেরই বেশি করোনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিনমজুর, রিক্সাওয়ালা, কুলি, কৃষক, এদের করোনা হয় নাই। কত নিয়মিনা চালু করছিল বাংলাদেশের ভিতরে, একজন আরেকজনের সঙ্গে দেখা করা বন্ধ হয়ে গেছিল, এবং কি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বন্ধ হয়ে গেছিল, এবং কি মোহব্বতের বিবির সঙ্গে বিছানাটা পর্যন্ত আলাদা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সিচুয়েশন করোনার সময় ছিল, কিন্তু আমরা তারপরেও সংশোধন হয় নাই। হয়েছি? হয় নাই। মৃত্যুর ওই করোনার সময় আমরা মনে করছি যে আহারে কোন সময় জানি মারা যাব, এই অবস্থায় মারা যাব। কিন্তু এখন করোনা চইলা গেছে, কিন্তু এখন আমরা ভুলে গেছি। ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। কেউ কেউ মানছে, কেউ কেউ কয় আল্লাহ যা করে তাই। কথা বলেন ঠিক কিনা? ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। আগে দেখছি হিন্দু মরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের, এখন দেখি কাউরে ছাড়ে না। ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। সবাই কই ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো প্রথম যখন করুণা আইল, বেনামাজিও নামাজ পড়লো। ঠিক না? মসজিদে জাগা হয় না, বলে যাওয়া নিষেধ, বলে মরলে মরমুই, মসজিদে গিয়ে মরি। ঠিকই না? কয় বিবিরে কয় আমার ওয়ার্ডরোব থেকে পাঞ্জাবিটা বাইরে কইরা দাও। কয় পাঞ্জাবি তো একটু ইন্দুরে খাইছে, কোনো অমনি তো মসজিদে যাবো। কই টুপিটা বাইর কইরা দাও, বলে টুপিটা তো ময়লা হয়ে গেছে, দুয়ার সময় নাই, মসজিদে যাবো। ঠিকই না? ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। প্রথম যখন করুণা আইল, বেনামাজিও নামাজ পড়লো। সুদখোর বলে জীবনে সুদ খাইতাম না। ঠিকই না? ঘুষখোর বলে জীবনে ঘুষ খাইতাম না। সাদাবাজ বলে জীবনে সাদা খাইতাম না। ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। মরল কত নেত কানেত কর, পুলিশ আর্মি আর বিডিআর, সাধারণ জনগণ একটাও মরল না। ঠিক না?
রিক্সাওয়ালা একটাও মরল না, সব মরছে বড্ডি বড্ডি। কি কই সরকারি অফিসে থাকে, এসি মধ্যে ঘুমায়, সরকারি চাকরি করে, খাওয়ানোর অভাব নাই। কই করোনা হয়েছে, এখন সব কিছু খাওয়া বন্ধ, আরেকদিন শুনে মারা গেছে, ঠিক কি না? ওই মল্ল কত কর পুলিশ আর্মি আর বিডিআর, সাধারণ জনগণ একটাও মরল না, ইমাম মুয়াজ্জিন একটাও মরল না, ঠিক না? ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। বন্ধুরা আমি বলতেছিলাম মৃত্যু একদিন আপনার আমার হবে, 2 মিনিটে আমি ছেড়ে দিব। ও মুসলমান, করোনার সময় আপনার আমার ভালোই মনে ছিল বাবারে, মৃত্যু কখন জানি চলে আসবো, মৃত্যু থেকে আমি আপনি পালাইতে পারবো না। ওই সময় আপনার আমার ভালোই মনে ছিল, কিন্তু গো করোনাটা চইলা গেল, সেকেন্ডের ভিতরে আমরা ভুলে গেছি। মনে হয় আল্লাহর কাছে আমরা আবারও 80 বছর 100 বছরের হায়াত নিয়ে বসে গেছি, ঠিক কি না? কেউ বাঁচতে পারবা না। একটু কথা বলে আমি শেষ করে দিব। ও মুরব্বি, দাড়িগুলা পাইকে গেছে, কবরের ভিতরে 1 মাস চলে গেছে বাবা, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। আপনি মনে করছেন যে আমি চিরদিন থাকবো? না না না। অযুবক ভাই, শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল দিয়েছে, বিবিকে লইয়া রাস্তার ভিতরে বের হয়েছে যুবক আর যুবতী, একটু ঘুরে আসবে। বাস্তব ঘটনা এটা বাবা, মোটর সাইকেলের ভিতরে ঘটে গেছে। দেখা গেল বিবিটা চটকে পড়ে গেল, জীবিত আছে, কিন্তু দেখা গেল স্বামীটা মোটর সাইকেল সোটাকে নিচে পয়রা মরে গেছে। কোন সময় আমি আপনি মারা যাবো এর কোনো জানা নাই বাবা। ও মুরব্বি, তুমি কি ভাবছো আমি সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো? অযুবক, তুমি কি ভাবছো তোমার যৌবন এইভাবেই থাকবে? না, তোমার বাবাও একদিন যুবক ছিল, দাদাও একদিন যুবক ছিল, একই পাতিলের ভাত খাইতেছি, একই সঙ্গে একই ঘরে বসবাস করে দাদা বৃদ্ধ হয়, বাবা বৃদ্ধ হয়ে যায়, আর একই ভাত খায়, একই মাছ খায়, একই খাবার খায়। আরে সন্তানটা যুবক, তরতাজা যুবক হয়ে যাইতেছে। আরে বয়স কিন্তু একজনের কমতেছে, আরেকজনের বাড়তেছে। বাবা, এই যৌবন আপনার আমার একদিনও থাকবে না, মৃত্যু যেহেতু হতেই হবে। কেন আমি মাওলাকে ভুলে গেলাম, কেন আমি মাওলাকে ভুলে গেলাম? কবরের ভিতরে যদি অন্যকে আমাকে যেতে হয়, ও বন্ধু ধরেন মারা গেছেন, মারা যাওয়ার পর কেউ নাই আপনার সঙ্গে, কেউ নাই, কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কাফনের কাপড় আনার জন্য। আপনার শক্তিও হয় না কোটি টাকার মালিক, নিজের জন্য একটা জামা কিনে আনবো, নিজের জন্য একটা সাবান কিনে আনবো। ও বাবা, শেষ গোসলটা কোন সাবান দিয়ে হইল ওইটাও আমি জানি না, শেষ কাপড়টা কম দামি হইল না ভালোই হইল আমি জানি না। কেন এত অহংকারী, কেন এত বড়ায়? কবরের ভিতরে যখন নিয়ে যাইতে থাকে বান্দাকে, ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আরে কবরের ভিতরে ওই বান্দার সঙ্গে যদি কুরআনওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, কোরআনের সঙ্গে যদি সংস্পর্শ থাকে, আল্লাহর কালামের সঙ্গে যদি মহব্বত থেকে থাকে, অযুবক, ও মুরব্বি, ওই কোরআন মাথার নিচে, ওই কোরআন মাথার কাছে থাকবে, আর মুনকার নাকিরকে বলবে নট এলাও, চলে যাও, কিন্তু যাবে না, ধমক দিয়ে বলবে চলে যাও। আল্লাহর কাছে গিয়ে বলবে প্রভু মালিক গো, ও মালিক, কবরের কাছে কি এমন একটা জিনিস আছে আমাকে ধমক দিতেছে, বলে আবার যাও। আল্লাহ কিন্তু জানে, আবার যাওয়ার পরে বলবে এটা তুমি কে? বলে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ। আবার যখন যাওয়ার পরে বলবে তুমি কেন এখানে আসো? বলে এই বান্দা, এই বান্দিটা আমার সঙ্গে মহব্বত ছিল। আরে ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, কোরআন তার সিকিউরিটি গার্ড হয়ে যাবে, কোরআন সওয়াল জবাব দেওয়ার জন্য বলবে তুমি একজন মাখলুক,
মুনকার নাকির ফেরেশতা, আর আমি লাউহে মাহফুজ আল্লাহর সংরক্ষিত কিতাব জালিকাল কিতাব কুরআনুল কারীম বলতেছি তুমি চলে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গিয়ে বলবে প্রভু গো কোরআন এসে গেছে। আল্লাহ বলবে রে তুমি তো অনেক দূরের কথা, আমি আল্লাহ আমার জবানের কালাম হলো কুরআনুল কারীম। কুরআনের হাতে ওই বান্দাকে আমি আল্লাহ সুপর্দ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন বলেন আমরা আল্লাহকে চিনবো না চিনবো না, কোরআন শিখবো না শিখবো না? এই জন্য আমরা বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে সিচুয়েশন খুবই খারাপ। কোরআন নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হচ্ছে। এখন বর্তমানে আমরা মুসলমানরা উগ্রপন্থী না দেখাইয়া এটা সমাধান কিভাবে হয় এটার আমরা চেষ্টা করব। খুব ঠান্ডা মাথায় বাংলাদেশের ভিতরে চলতে হবে এবং যে ধুস করবে তাকে ধরে আমরা আইনের আওতায় রেখে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলা জুমা পড়ে নিই। আগামী